শুভ সকাল, সকলকে স্বাগত ইউটিউব চ্যানেল বি5বিডিতে। জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম। আজ 20শে জুন, শুক্রবার। অনুরোধ থাকবে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম আলো আজ শিরোনাম করেছে, ইরান নিয়ে সিদ্ধান্ত 2 সপ্তাহেই, ট্রাম্প বলেছেন। এছাড়াও গুমের ঘটনায় সেনাবাহিনী না জানার সুযোগ নেই, গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এছাড়াও সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার অর্থ 1 বছরে 33 গুণ বেড়েছে, সেই রিপোর্টটি প্রথম আলো করেছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, ধ্বংসযজ্ঞ তেল আবিব তেহরানে। এছাড়াও জ্বালানি খাতে বিপুল দুর্নীতির পারিবারিক উৎসব। সুইস ব্যাংকে 24 সালে জমা 8,570 কোটি টাকা। এছাড়াও ভোটে থাকছে না পোস্টার, মিলেছে 253 গুণের অকথ্য প্রমাণ। যুগান্তরা শিরোনাম করেছে, সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক, ধীরে ধীরে ইরানের বড় হামলা। এছাড়াও বাংলাদেশিদের আমানত 8,842 কোটি টাকা, আন্দোলনের বছরে সুইস ব্যাংকে টাকার পাহাড়। নির্বাচনে পোস্টার থাকছে না, সেমন একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও পাচারের টাকায় যুক্তরাষ্ট্রের সম্পদের পাহাড়, হাসিনার পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত শুরু। মানবকণ্ঠ আজ শিরোনাম করেছে, ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা। এছাড়াও আরেকটি রিপোর্ট করেছে তারা, জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, সেই রিপোর্টটি করা হয়েছে। এছাড়া সেনানিবাসে সংবাদ সম্মেলন, সরকারের নির্দেশনা, নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। কালবেলা শিরোনাম করেছে আজ, সরকারি সেবায় ঘুষ দুর্নীতির শিকার 31.67% নাগরিক। এছাড়াও নির্বাচনে যেতে সত্যের জাল এনসিপির। যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা, সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যেই। সমকাল শিরোনাম করেছে, ইশরাক না থামলে সিটি কর্পোরেশনের নির্বাচন। পাল্টাপাল্টি হামলার সঙ্গে তৎপর কূটনীতিও রিপোর্ট করা হয়েছিল। সুইস ব্যাংকে বাংলাদেশিদের নামে জমা পড়েছে 23 গুণ টাকা। কালের কণ্ঠ শিরোনাম করেছে, বিদেশি ঋণে ঝুঁকছে ব্যবসায়ীরা। এছাড়াও সংঘাতে উত্তাপ ছড়াচ্ছে পরাশক্তি। ইত্তেফাক শিরোনাম করেছে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ অস্বাভাবিক হারে বেড়েছে। এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠক, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের দিবস, সরকারি ছুটির ঘোষণার সিদ্ধান্ত, জুলাই সনদ ঘোষণার লক্ষ্য, কমিটি গঠন। এছাড়াও ইত্তেফাক আরেকটি রিপোর্ট করেছে, পরমাণু চুক্তি না করলে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন। 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে ট্রাম্প, হোয়াইট হাউস। 48 ঘন্টার মধ্যে মার্কিন সিদ্ধান্ত পাওয়ার আশা ইসরায়েলি কর্মকর্তাদের। এছাড়াও আরেকটি রিপোর্ট করেছে ইত্তেফাক, গুমের শিকার ব্যক্তিদের পরিণতি যেমন হতো, হত্যা, জঙ্গি দেখিয়ে আটক, ভারতে পাঠিয়ে গ্রেপ্তার। আজকের পত্রিকা শিরোনাম করেছে, নতুন অস্ত্রে আক্রমণ ইরানের। এছাড়াও সরকারের উন্নয়ন বরাদ্দের অর্ধেকই চট্টগ্রামের জন্য। ইসরায়েল কতদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে, সেই নিয়ে একটি বিশ্লেষণ রিপোর্ট করেছে আজকের পত্রিকায়। এছাড়াও গুমে জড়িতরা চাকরিতে বহাল, হুমকি দিচ্ছেন সাক্ষীদের। আমাদের সময় শিরোনাম করেছে, গুমের পর সম্ভাব্য পরিণতি ছিল 4 ধরনের। এছাড়াও ইরানি ক্ষেপণাস্ত্রের ঘায়েল ইসরায়েল। আমাদের সময় আরেকটি শিরোনাম করেছে, জ্বালানি খাতে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত হয়নি, সেই রিপোর্টটি করেছে। এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম। থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে